মিলন ভাই, এত সুন্দর একটা হোটেল রাখছেন, এত সুন্দর ভিউ, মানে এখান থেকে দেখা যায় কি অন্নপূর্ণা যে মাউন্ট এভারেস্ট দেখা যায় সবচেয়ে বড়টা, তাই না? আকাশে মেঘে প্রায় ঢেকে যাচ্ছে মাউন্ট এভারেস্ট। আসলে সুন্দর একটা প্লেস, মানে কি বলবো, আসলে হোটেলটা, বাথরুম, রুম এত এত সুন্দর, এত পরিষ্কার, খুবই ভালো মিলন ভাই, খুবই ভালো। নেক্সট আসতে এখানেই সবাই ইনশাআল্লাহ নেক্সট আসতে সবাই এখানে দেখেন, এটা আমার মতামত। এটা ভালো লাগছে, থ্যাংক ইউ ভাই। যেখানে দাঁড়িয়ে আছি আমাদের এই হোটেল, এই হোটেলের বারান্দা থেকে দাঁড়িয়ে রাস্তাটা দেখছি, আর ওই যে মাউন্টেন ভিউ যেটা দেখা যায়, আমরা ওই পাহাড়ে উঠেছিলাম, ওই পাহাড় থেকে ওইটা দেখলাম। এত সুন্দর ভিউ আপনার ধারণার বাইরে। এর আগে কিন্তু আপনাদেরকে ওখানে নিয়ে আসলাম, আর এখন যেহেতু এখান থেকে আরেক জায়গায় যাব, তাই এখান থেকেও দেখাচ্ছি। এই পাশে পাহাড় একটু বাই দেখান, এই যে পাহাড়, এই যে পাহাড়, এই যে পাহাড়, এই যে পাহাড়। অল্প একটু সামনে গেলেই কিন্তু, একটু বামে দেখান, অল্প একটু সামনে গেলেই পাওয়া যায় লেক, পাওয়া যায়। হোটেলে এসে নাস্তা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম ডেভিস ফল দেখার জন্য। ডেভিস ফলস পোখারার অন্যতম আকর্ষণ, ছোট একটি ঝর্ণা, নাম ডেভিস ফলস। এটির নামকরণ নিয়ে একটি ইতিহাসও আছে। ডেভিস ফলস এর এক পাশে রয়েছে একটি বাঁধ। কোনো এক সময় যখন পানি নিয়ন্ত্রিত অবস্থায় ছিল, সে সময়ে ঝর্ণার পানির স্রোত তেমন ছিল না। এক দম্পতি ঝর্ণায় নেমে গোসল করছিল। এ সময় বাঁধের পানি কিছুটা ছেড়ে দেওয়া হলে ঝর্ণার পানির ঢল নামে। মুহূর্তেই মহিলাটি স্রোতের সাথে হারিয়ে যায়। 3 দিন পর তার মৃতদেহ উদ্ধার হয়। পরবর্তীতে নেপাল সরকার স্থানটিতে রেলিং দিয়ে ঘিরে দেয় এবং নামকরণ করা হয় মৃত টুরিস্টের নামে। খুব বেশি বড় ঝর্ণা না হলেও দেখার জন্য যেতে পারেন।